এখন তো মনে হয় শোনা যাচ্ছে নাকি? জি জি, আপনি কি পড়েছেন, কতটুকু কি পড়েছেন? জি জি, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। কতটুকু কি পড়েছেন একটু বলেন। আমি বিএসসি অনার্স করছি। আচ্ছা, হ্যাঁ এই বলেন কি বলতে চাচ্ছিলেন। আমি বলতে চাচ্ছিলাম যে হযরত মুয়াবিয়া এর সাথে যে আলী রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে তারা দুইজনের বিরুদ্ধে বিদ্বেষ এবং বিরোধিতা করছেন, এটা তো সত্য। কথা শেষ করেন। আচ্ছা, যদি এটা সত্য হয়, তবে যদি বিদ্বেষ থাকে, বিরোধিতা থাকে, তো আল্লাহ নবী তো বলছেন যে যে ব্যক্তি আলীর সাথে বিরোধিতা করবে, বিদ্বেষ পোষণ করবে, সে মুনাফিক। হ্যাঁ, তো এই দুইটা জিনিসকে যদি আপনি একত্রিত করেন, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এর উপর হুকুম কি আসে? জি, কথা কি শেষ? জি, মূল মুকদ্দমা তো শুরুটা এইভাবেই করতে যাচ্ছিলাম। শেষ করেন, কথা শেষ করলে না আমি কথা বলবো আপনাকে। আচ্ছা, তো প্রথম পয়েন্ট এটাই যে যুদ্ধ যখন হয়েছে, অবশ্যই দুই পক্ষের মধ্যে বিরোধিতা ছিল, বিদ্বেষ ছিল। তো আলীর সাথে যে বিদ্বেষ রাখবে, বিরোধিতা করবে, অ্যাকর্ডিং টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুনাফিক বা সে গলত, সে ভুল। জি, হ্যাঁ, এই আচ্ছা, বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, এটার কি হবে তাইলে? তর্জমা করে শোনান। তো তর্জমা করে দিতে হবে। জি জি, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল যে বলেছেন আমার সাহাবীরা তারকার মতো, আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাবে না, তাহলে সেগুলোর কি হবে? হ্যাঁ, বলি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বললেন যুদ্ধ হলেই তাদের পরস্পরের ভিতরে বিদ্বেষ থাকতে হবে, এটা তো আপনি আপনার অবস্থান থেকে আপনি চিন্তা করেছেন, এটা হলো আপনার মনের অবস্থা যে যুদ্ধ মানেই হচ্ছে অপর পক্ষের প্রতি বিদ্বেষ। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের ভিতরে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের ভেতরে প্রত্যেকেরই ইচ্ছা ছিল, উদ্দেশ্য ছিল, প্রচেষ্টা ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটাকে সঠিক মনে করেছেন সেই অনুযায়ী তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেটাকে সঠিক মনে করেছেন সেই জন্য তিনি লড়াই করেছেন, সেটার প্রচেষ্টা তিনি করেছেন। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে যারা হত্যা করেছে তিনি তাদেরকে তার হাতে তুলে দেওয়ার জন্য বলেছেন, কিসাস গ্রহণের জন্য, কারণ তিনি হযরত উসমানের আত্মীয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল। যদি কাউকে হত্যা করা হয় তাহলে তার ওলি তারা এটার তাদের ব্যাপারে তার ওলিদের কর্তৃত্ব থাকবে, কেসাস তারা গ্রহণ করবে অথবা দিয়ত গ্রহণ করবে। তো এই গ্রুপটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যে ভিড়ে গিয়েছিল, তো হযরত উসমান বলেছেন তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে, তুলে দিন তাহলে আমি বায়াত গ্রহণ করব। তো এইভাবে এই বিষয়গুলো বাড়তে বাড়তে এক সময় এবং কিছু মুনাফিকদের চক্রান্তে যে বিষয়টা ছিল মূল, যে উভয় গ্রুপের ভিতরেই কিছু দুষ্কৃতিকারী তারা চক্রান্ত করে যুদ্ধটা লাগিয়েছে এবং যুদ্ধের ময়দানেও যখন তারা সন্ধি করেছেন, সন্ধি করার পরেও দেখা গিয়েছে যে উভয় পক্ষের কিছু দুষ্কৃতিকারী তারা আবার রাতের বেলা একদল আরেক দলের উপর আক্রমণ করে যাতে যুদ্ধ বন্ধ না হয় সেই চক্রান্ত করেছে। আপনি সেই ইতিহাসটা কি জানেন না, না জেনেও গোপন রাখছেন? আপনি বললেন যে যুদ্ধ হয়েছে,
উভয় ওনার প্রতি ওনার বিদ্বেষ ছিল। আপনি তো এই বিষয়টা এড়িয়ে গেলেন যে যুদ্ধটা আসলে লাগানোর পেছনে যারা ইন্ধন জুগিয়েছে। এখন উসমান কি বলে, হযরত মুআবিয়ার অন্তরের ভিতরে বিদ্বেষ ছিল না, আপনি কি তার মনের খবর জানেন নাকি? তিনি তো স্পষ্টভাবে আমি কথা শেষ করছি, উনি স্পষ্টভাবে বলেছেন যে আপনি কাতিলে উসমানদেরকে আমার হাতে সুপুর্দ করে দেন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। তো কোথায় আপনি বিদ্বেষের কথা কোথায় পেলেন? তারপর তিনি যদি হযরত আলীর প্রতি বিদ্বেষ রাখেন, তাহলে পরবর্তীতে হযরত আলীর ছেলে হাসান তিনি কিভাবে পুরা মুসলিম ভূখণ্ড তার হাতে দিয়ে দিলেন? যে ব্যক্তি তার পিতার সাথে বিদ্বেষ রাখছে, উনি কেমন ছেলে যে তিনি ওই পিতার প্রতি বিদ্বেষ রাখনেওয়ালার সাথে সমঝোতা করলেন, আতাত করলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। তো আপনি ভাবতেছেন আপনার অন্তরের সাহাবায়ে কেরামের প্রতি আপনার অন্তরের যে বিদ্বেষ সেটা নিয়ে, ঠিক আছে। এখন হযরতে আলী কি করেছেন আর হযরতে মুআবিয়া কি করেছেন, সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সাহাবায়ে কেরামের প্রতি আমাদের কি ধারণা পোষণ করতে হবে, সেই বিষয়ে ইসলাম কি বলেছে সেটা। এখন আপনি জেনারেল মানুষ, আপনি যিনি একটা আরবি বললে আপনার আবার ওইটা দূরে আবার আপনার গিলেয়া দিতে হয় অনুবাদ করে, আপনি কিভাবে বুঝবেন এটা? আপনার তো ইসলাম সম্পর্কে ধারণা নেই, আপনি শুধুমাত্র একটা দূর থেকে 1450 বছর পরে এসে আপনি একটা বুঝ নিয়ে বসে আছেন, যেহেতু যুদ্ধ হয়েছে তার মানে মুআবিয়া হযরত আলীর সাথে বিদ্বেষ পোষণ করেছে, আপনি এই বিষয় নিয়ে বসে আছেন। আর হযরত আলীর প্রতি যে বিদ্বেষ রাখবে, এটার প্রেক্ষাপট কি, এটার বিষয় কি, সেটা তো আপনাকে বুঝতে হবে। সেটা না বুঝে হযরত আলীর সাথে হযরত মুআবিয়ার যে মুশাজারা, এটাকে ইমামরা যুদ্ধ বলেন নাই, ওনারা বলতেছেন মুশাজারা। কত সুন্দর চমৎকার শব্দ দিয়ে ব্যক্ত করেছে। তো আমার এবং আপনার তো দরকার হচ্ছে আদব রক্ষা করে যেন এইভাবে কথা বলা, প্রত্যেকেই সাহাবী, প্রত্যেকেই তার মর্যাদা দেওয়া। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি মাশাআল্লাহ কি বললেন যে কি পর্যন্ত পড়েছেন আপনি? ভাই কি পর্যন্ত পড়েছেন? আপনি অনার্স করেছেন, এই লাইনে আপনি পড়াশোনা করেছেন, ঠিক আছে। আপনার লাইন নিয়ে তো যদি আমি কথা বলি সেটা আমার জন্য মূর্খতা হবে, আমি না পড়া যদি কথা বলি মূর্খতা হবে। তো আপনি কতটুকু জানেন মুআবিয়া আর হযরত আলীকে? যেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রখ্যাত একজন মুহাদ্দিস, এছাড়াও অন্যরা তো আছে, একজনের কথাই বলি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মুআবিয়া উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম, যাকে বলা হয় দ্বিতীয় ওমর, বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি উত্তম না মুআবিয়া উত্তম? তো উনি বলেছেন যে মুআবিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকা অবস্থায় তার ঘোড়ার নাকের ভিতর দিয়ে যে ধুলাবালি ঢুকেছে, ওই ধুলার সমানও হবে না ওমর ইবনে আব্দুল আজিজের মতো এরকম কয়েকশো ওমর ইবনে আব্দুল আজিজ। তো আল্লাহ রাসূলের সোহবত যারা পেয়েছেন, তার দিদার দর্শন যারা পেয়েছেন, এবং তার দৃষ্টি যাদের উপর পড়েছে, রাসূলের দৃষ্টি যার উপর পড়ছে, তার অবস্থান আপনি সারা জীবন গবেষণা ঈমান আমল করেও ওই ধুলার, তাদের পায়ের ধুলার সমপর্যায়িত হতে পারবেন না। তো এটা হচ্ছে ইমামদের বক্তব্য। যেমন ইমাম আবু যুরা বলেছেন যারা সাহাবীদেরকে গালি দেয় তারা জিন্দি। এখন আপনি বলেন যে এই সকল বিষয়ে কি আপনার বক্তব্য দলিল হবে না আইম্মা সালাফ, সাহাবী, তাবিঈ, যে সমস্ত তাবিঈরা সরাসরি সাহাবীদেরকে দেখেছে, হযরত আলীকেও দেখেছে, মুআবিয়াকেও দেখেছে, তাদের গুলা কথা দলিল হবে না আপনার বুঝ, আপনার বক্তব্য দলিল হবে? আপনি বলেন, বলেন। আপনার কাছে আমার জানতে চাওয়া হচ্ছে এটা যে মুআবিয়া আলী ওনারা কি করেছেন না করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু ইসলাম ক্ষেত্রে আপনাকে আমাকে কি করতে বলেছে সেটা বলবেন। আমি বলেন। আমার প্রশ্ন ছিল যে নবীজি যে বলছে বিদ্বেষ, আলীর বিরুদ্ধে যার বিদ্বেষ থাকবে সে মুনাফিক। হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছি। এখন বলাই আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু শপথ করে বলতেছেন, হ্যাঁ, যে ব্যক্তি এখানে যেটা আছে শুনেন, এখানে যেটা বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম, হযরত আলী বলতেছেন ওয়ালা ইবগুজুনা ইল্লা মুনাফিকুন, যে মুনাফিক আমার সাথে বিদ্বেষ পোষণ করবে। তো এই কথা তো আল্লাহ রাসূলের এক সাহাবী না, সমস্ত সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদান মিন বাদি
তো যেমনি ভাবে হযরত আলীর প্রতি বিদ্বেষ রাখলে সে মুনাফিক, মুয়াবিয়ার প্রতি বিদ্বেষ রাখলে তো তিনি মুনাফিক, যে কোনো সাহাবীর প্রতি বিদ্বেষ রাখলে তো সে না, মুনাফিক। না, না, এই হাদিসে স্পেসিফিক বলা আছে, আল্লাহ নবী না, তাকে স্পেসিফিকলি বলছেন স্পেসিফিক যে আপনি এক পেশে কথা কেন নিবেন? আপনি এটা যখন নিচ্ছেন যে নবী বলেছে আলীর প্রতি বিদ্বেষ রাখলে সে মুনাফিক, ওই নবী তো বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদান মিন বাদি, যা আমার সাহাবীদেরকে ওই তোমরা আলোচনায় পরে আসবো, ওই হ্যাঁ? আলোচনায় না, ওই আপনার এই কথারই জবাব ওইটা, আপনার ওই কথারই জবাব এইটা শুনেন। আপনি হযরত আলীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আপনি ওইটা নিয়ে পড়ে আছেন। তো মুয়াবিয়ার ব্যাপারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াবিয়ার ব্যাপারে কেন, সমস্ত সাহাবীর ব্যাপারে বলেছেন। তো আপনি তো সেই হিসাবে মুনাফিক তো আপনিও হয়ে যাবেন। আপনি মুয়াবিয়া বানাইতে গেলে আপনি তো মুয়াবিয়ার প্রতি যে বিদ্বেষ পোষণ করতেছেন, যদি করে থাকেন তাহলে আপনিই তো মুনাফিক। আর আমি তো আপনার এই জবাব আগেই দিয়েছি যে হযরত মুয়াবিয়া তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করেছেন, এটা আপনি কিভাবে বুঝলেন? তিনি যদি বিদ্বেষ পোষণ করতেন তাহলে তার ছেলের সাথে তিনি সুলাহ করতেন না, এবং তিনি বলতেন না, শুনেন আমার কথা, তিনি বলতেন না যে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। তিনি যা বলেছেন সেটা তিনি হক, তার দৃষ্টিকোণ থেকে তিনি সঠিক বলেছিলেন যে আপনার দলের ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীরা আছে, তো আপনি তাদেরকে আমার হাতে অর্পণ করে দিন, আমার হাতে অর্পণ করে দিলে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। তো এখানে তিনি যেটা বলেছেন তার দিক থেকে তো তিনি সঠিক বলেছেন। বিদ্বেষ পোষণ কাকে বলে? আপনার কথা শুনলাম, এবার আপনি আমাকে একটু বলেন বিদ্বেষ পোষণ কাকে বলে, আমি আপনাকে বলি কাকে বলে। জি জি বলেন। হ্যাঁ, প্রথমত এই হাদিসের বিষয়ে কোনো সন্দেহ নেই, আল্লাহ নবী বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু স্পেসিফিক বলছেন একমাত্র মুনাফিকই আলীর সাথে বিদ্বেষ রাখবে। অন্য কোনো হাদিসে এভাবে নাম মেনশন করে কোনো হাদিস বলা নাই। নাম মেনশন, শুনেন ভাই, এটা তো আপনাকে এই কথাটা বলছে না, না এই কথা একটু এখানে আপনি একটু থামেন, এখানে আপনি থামেন, এই কথাটা তো আমি আপনাকে আগেই ভেঙে দিছি যে নাম মেনশন করা বা না করার কি হলো। আপনি আপনার একটা পরিবারের একজনের নাম নিয়ে বললেন, এরপরে আপনি এটাও বললেন যে আমার পরিবারের যে কারোর সাথে, তাহলে আপনি শুধু নাম মেনশন করাটা রাখলেন, আর ওখানে যে বলা হয়েছে যে কারোর সাথে বিদ্বেষ পোষণ করতে নিষেধ করা হয়েছে, ওটা আপনি কেন উপেক্ষা করলেন? একই নবীর মুখ দিয়ে তো বলছেন। এখন নাম না না, আপনার এই কথার উত্তর তো আমি আগে দিয়ে এসেছি, এইটার উত্তর তো আমি দিলাম, আপনি ওটার সমাধান করবেন। আপনি আপনারটাই যদি আপনার গীতেই কান, তাইলে তো হইলো না। আপনাকে আমি বলেছি এই কথা যে হযরত আলীর প্রতি বিদ্বেষ রাখলে সে মুনাফিক, মুয়াবিয়ার প্রতি বিদ্বেষ রাখলেও সে মুনাফিক, এটাও হাদিসে আছে। তো আপনি মুয়াবিয়ার প্রতি কিভাবে বিদ্বেষ রাখছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিদ্বেষ, ঠিক আছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি যদি কেউ বিদ্বেষ রাখে তার হুকুম কি আসবে? একই হুকুম। কি হুকুম বলেন? একই হুকুম। সে আল্লাহ রাসূলের কথা অমান্য করলো, নবীর কথা কি অমান্য করে? কাফেরে, মুনাফিকে। এবং ইমামরা বলেছেন সে জিন্দিক, ইমাম আবু যুরা বলেছেন যে রাসূলের কোন সাহাবীকে গালিগালাজ করলো সে জিন্দিক। তাহলে আপনি আরেকটা দলিল নেন না, এটার আগে শেষ করেন। এই কথার উপর একটা দলিল নেন। এই কথাটা যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর বিদ্বেষ পোষণ করলে তার যে হুকুম আপনি বললেন, এটার একটা দলিল আমার কাছ থেকে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে কি ধারণা রাখতেন, দলিল নেন আমার কাছ থেকে। ভাই মুসান্নাফ ইবনে আবি শাইবা, এটা তো আপনি আরেক দিকে চলে গেলেন। আমি তো বললাম আলী আর মুয়াবিয়া, তারা না, আপনি পয়েন্টে কথা বলেন, আপনি পয়েন্টটা বুঝেন, আপনি পয়েন্ট থেকে সরে যাচ্ছেন। আমি বলতেছি মুয়াবিয়ার প্রতি বিদ্বেষ রাখলে তো সে মুনাফিক, তো আপনি মুয়াবিয়ারে কেমনে গালি দেন? আপনি কিভাবে মুয়াবিয়ারে মুনাফিক বলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর বিদ্বেষ রাখলে মুনাফিক, এই পয়েন্টেই কথা বলতেছি। এটা হাদিস। জি, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7050। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি আলী ইবনে আবু তালিবের সাথে ফজরের সালাত আদায় করেছিলাম এবং তিনি কুনুতে নাজিলা বললেন, হে আল্লাহ, আপনি মুয়াবিয়া তার সঙ্গীদেরকে ধ্বংস করে দিন। এটা হাদিসের একটা অংশ। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই তো মুয়াবিয়াকে ধ্বংসের জন্য কুনুতে নাজিলা পড়ছেন, তাহলে কি আলী রাদিয়াল্লাহু আনহু কাফের হয়ে গেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, কথা শেষ হইছে? বলেন। প্রথম কথা হচ্ছে হাদিসের সনদের মান কি? সহিহ। কে বলছে? শাইখ জুবায়ের। কে? শাইখ জুবায়ের। শাইখ জুবায়ের কে? জুবায়ের আলী যাই। হ্যাঁ, শাইখ জুবায়ের আলী যাই। শাইখ জুবায়ের আলী যাই। শাইখ জুবায়ের আলী যাই কে? একজন মুহাদ্দিস, আপনি এত তাকে চেনেন না? কোন যুগের মুহাদ্দিস? তো যে মুহাদ্দিসরা মানুষ চিনে না, ওই মুহাদ্দিসের কথা গ্রহণযোগ্য? আপনি হয়তো চিনেন না, আমি সেটা বলছি। কোন যুগের লোক? উনি কোন যুগের লোক?
আচ্ছা আপনি বলেন এই হাদিস দুর্বল কোন কারণে উনি দুর্বল কোন বলেন? যুগের লোক আপনি বলেন না, আপনি একটা নাম বলে দিলেন, উনি কোন যুগের লোক? মানে আপনার ছোট ভাই না বড় ভাই? শায়েখ জুবায়ের আমার আপনার ছোট ছোট ভাই ভাই না না, বড় বড় ভাই? ভাই না। হ্যাঁ, তাহলে কে? এটা পাকিস্তান, তো হাদিস পাকিস্তানের সহি একজন জয়ীফ কে করে? মুহাদ্দিস। হাদিস সহি আর জয়ীফ মুহাদ্দিস। কোন যুগের মুহাদ্দিস? যে কোনো যুগের মুহাদ্দিসই কোন যুগের? হাদিসের শুনি না, আগে আপনি সনদ বলেন না কোন যাচাই করতে কোন পারে। যুগের মুহাদ্দিস আপনি বলেন। আমি কে? আপনাকে দুইজন শায়েখের নাম বলতেছি। আপনি শায়েখ জুবায়ের প্রথম রিজাই, একজনের একজন শায়েখ একজন করে ইরশাদুল আসেন। হক আসারি। শায়েখ দুইজন এরশাদুল হক এটা মুহাদ্দিস কি এই আপনার হাদিসটিকে দুলাভাই সহি না বলেছেন। খালাতো ভাই? আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি কিভাবে এই কথা হাদিসটাকে বলবে? দুর্বল বলেন। আপনি কি জানেন আপনি হাদিস বলুন এই সহি হাদিসটা জয়ীফ করা দুর্বল। কার কাজ, এটা আপনি জানেন? হাদিস সহি জয়ীফ কার কাজ? বলুন, আপনি বলুন কোন কোন মুহাদ্দিসের কারণে এই হাদিসটি জয়ীফ বলেন। আপনাকে আমি বলে, আপনি দাবি করেছেন আল বাইয়িনাতু আমি আলাল আপনাকে- মুদ্দাই, আমি- আপনি যখন দলিল দিবেন তখন ওই হাদিসের সম্পর্কে আপনি আনবেন। এটা আমি হ্যাঁ, আমি আনবো বলতেছি তো, কেন? আমি আপনাকে বললাম তো। আপনি যাদের আমি কথা আপনাকে- বলেছেন আপনাকে তাদের কথা তো বললাম। গ্রহণযোগ্য না, সেও তো আপনার মতো একজন। শায়েখ ইরশাদুল হক আসারি। এরশাদুল হক এই আসারি কে? মুহাদ্দিস, শায়েখ এরশাদুল হক আসারি, তার তো এই কাজ না, হাদিস সহি জয়ীফ করার কাজ তো তার না। হাদিস সহি জয়ীফ শায়েখ করার কাজ তো জুবায়ের হচ্ছে রিজাই। হাফিজুল হাদিসের। এই যুগে তো কোনো হাফিজুল হাদিস নাই। আচ্ছা। তা আপনি শায়েখ এরশাদুল হক আসারি নিয়ে আসলে আমি শায়েখ আপনি এরশাদুল হক যদি আসারি এই সহি হাদিসটি- বলে, আমি বললাম জয়ীফ, তো কি হলো? ঠিক আছে, আপনি জয়ীফ বলেন। জয়ীফ তো বলেন, ঠিক জয়ীফ আছে, বলেন। আমি এই জয়ীফ হাদিসটা বললাম, তো- তো ঠিক আছে উনি সহি বলছে, তো কি হয়েছে? আপনি সমস্যা নাই তো ভাই, উনি এখানে কিছু কোথায় সমস্যা বলছে? নাই। তো যে কথার কোনো গ্রহণযোগ্যতা নাই আপনি বলুন। সেইটা আপনি দলিল হিসেবে কিভাবে উপস্থাপন করেন? মুসান্নাফ ইবনে আবি শাইবা 7050 নামক হাদিস গ্রন্থে এই হ্যাঁ। হাদিসটা আছে। আপনি যদি জয়ীফ মনে করেন, এটা আপনার রায়, এই বিষয়ে আপনার সাথে আমি কোনো তর্কে যাব না। আপনি বললেন, আমি আপনার সেই অ্যান্সারে বললাম। এখন আপনি আসেন, দাঁড়ান, কথা আপনার অনেক কথা শুনছি, এবার আমার দিকে শুনেন কথা শুনুন ভাই, না। আপনি না আপনি বলেন, সহি মুসলিমে আপনাকে জানান, আমি এই আপনাকে আপনি আমার এই প্রশ্ন যেটা আমি মুসলিমের করেছি, হাদিসে আসেন। আপনার আমার সাথে প্রথম কথাই হচ্ছে এটা যে হযরত আলী মুয়াবিয়াকে কি বলছে, মুয়াবিয়া আলীকে কি বলছে, সেই বিষয়টা তো আমাদের দেখার না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা তাদের ব্যাপারে কি ধারণা পোষণ করব, এটাই তো দেখার বিষয়। আমি তো আপনাকে আগেই বলেছি হযরত আলী তার ধারণা মোতাবেক তিনি হযরত মুয়াবিয়ার সাথে তার অবস্থান অনুযায়ী তিনি মুআমালা করেছেন। আমার কথা শুনেন। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ধারণা মোতাবেক হযরত আলীর সাথে লেনদেন করেছেন। এখন আমাদের কি করতে হবে এইটা আপনি কোরআন সুন্নাহ থেকে দেখাবেন। তারা কি করছে সেটা দিয়ে আমার কি আসে যায়? হযরত আলী মুয়াবিয়ার সাথে কি করছে, মুয়াবিয়া আলীর সাথে কি করছে, সেটা তো আমার আখিরাতের কারণ না। আমার কারণ হচ্ছে যে আমি কি করব, আমার তাদের প্রতি কি ধারণা পোষণ করতে হবে, এটা আমি আপনার কাছে চেয়েছি। হযরত আলী কি করছে, মুয়াবিয়া কি করছে, সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমার কি করতে হবে। এটা ঠিক আছে, এটা আপনি কোরআন সুন্নাহ থেকে দেখাবেন, এটা আপনি কোরআন সুন্নাহ থেকে বের করবেন যে হযরতে মুয়াবিয়া তার ব্যাপারে আমার কি করতে হবে। আমি কি তারে গালি দিব? হযরতে আলী দিছে, ধরেন আপনি বললেন যে কুনুতে নাজেলা, আপনি বললেন হাদিস সহি, মানলাম সবকিছু। হযরতে মুয়াবিয়া হযরত আলীর ব্যাপারে এই কথা বলছে, আপনি বললেন সহি, ঠিক আছে মানলাম সহি। কিন্তু এখন আপনি কি করবেন সেটা কোরআন সুন্নাহ থেকে আপনি না দেখাবেন। নাকি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট মানলেন? তর্কের খাতিরে মানা বলে না, তর্কের খাতিরে মানা বলে না। তর্কের খাতিরে মানছেন, এখন এমনি তো আপনি মানেন নাই। আপনাকে আমি সমস্যা নাই, বলেছি, আমার কোনো সমস্যা এখন নাই, আপনি কি আপনি ওই করবেন? হাদিসটা মানেন না, এটা আমার কোনো সমস্যা না। আমার কথা হইলো আপনি যে আপনাকে প্রথমে একটা হাদিস বলছি সহি মুসলিম 240 যে আলীর সাথে মোহাম্মদ মুনাফিক, ওইটা নিয়ে কথা হয়ে গেছে। আমি আপনাকে কয়টা আর্গুমেন্ট বলবো হাদিসের আলোকে, আপনি বলেন ভাই আমাকে। এক মিনিট আমার কথাটা আপনি শুনেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে আল্লাহ অনেক কথা রাসূল, বলছেন, আমি আমার just- না ভাই, আপনি তো মূল বলছেন- পয়েন্টে আসতেছেন না। আপনি আসতেছি, হযরত আলীর আপনার ব্যাপারে কথা থেকেই আসতেছি। হযরত আলীর ব্যাপারে আপনি 100 হাদিস বলেন, সমস্যা নাই। হযরতে মুয়াবিয়ার ব্যাপারে আপনি 100 হাদিস বলেন, সমস্যা নাই। ব্যাপারে বলি। আমার হাদিস, ছিল সাহেব। আমার বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল তো কোন সাহাবীকে গালি দিতে নিষেধ করেছেন। এখন হযরতে আলী মুয়াবিয়া কি করছেন সেই জন্য কি আল্লাহ রাসূলের ওই হাদিস বাদ গেছে? আচ্ছা, যদি কেউ এটা হচ্ছে আমার প্রশ্ন, আপনি এটার উত্তর দিবেন। কিসের মুয়াবিয়া প্রশ্ন আলী বলেন? তারা ঝগড়া করছেন, লড়াই করছেন, যুদ্ধ করছেন। এই জন্য আল্লাহ রাসূলের যে হাদিস যে আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, এই হাদিস কি বাদ গেছে তাইলে তাদের এই ঝগড়ার হাদিসের কারণে? কনটেক্সটটা কি? হ্যাঁ, দাঁড়ান, এই হাদিসের কনটেক্সটটা কি? কোন আল্লাহ নবী কোন প্রেক্ষাপটে এই হাদিসটা বলছিলেন বলেন তো? কাকে বলছেন? আম প্রেক্ষাপটে সব আল্লাহ ফি আসহাবি, আপনি তো আপনি বুঝেন না কেন বলবো আপনারে? স্পেসিফিকলি বলেন। সবার ব্যাপারে কোন সাহাবীকে বলেছেন, বলছিলেন? স্পেসিফিক মানে নবী যারা সবার ব্যাপারে, এটা আপনি স্পেসিফিক করবেন কিভাবে? অবশ্যই এটা আমভাবে বলবে, ঠিক আছে, আম ভাবে কনটেক্সটটা বলেন তো একটু। কনটেক্সটটা আল্লাহ বলেন। ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদান মিন বাদি, এখানে বহুবচনের শব্দ।
যে আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করবে এবং তাদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাবে না। এখানে মুআবিয়াও আছেন, আলীও আছেন, তারা পরস্পর কি করছে না করছে সেই জন্য রাসূল আমাকে বলে নাই যে তারা পরস্পরের ঝগড়া বিবাদ করলে তখন তোমরা তাদেরকে গালি দিও, এই পারমিশন তো নবী আমাদেরকে দেন নাই। সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদেরকে সহি ধারণা পোষণ করতে হবে, তারা পরস্পর তাদের ইজতিহাদের ভিত্তিতে তাদের প্রত্যেকের ধারণা মোতাবেক প্রত্যেকেই তাদের হক মনে করেই তারা সেখানে ভূমিকা রেখেছেন। হযরত আলী যেটাকে হক মনে করেছেন সেই অনুযায়ী তিনি ভূমিকা রেখেছেন, হযরত মুআবিয়া যেটাকে হক মনে করেছেন সেই অনুযায়ী তিনি ভূমিকা রেখেছেন। এখন সেই ক্ষেত্রে তাদের ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। এখন হাদিসে এসেছে, আল্লাহ রাসূল নিজেই বলেছেন মুস্তাহিদ যখন ভুল করে, ভুল করলেও তার এক নেকি, সঠিক করলে দুই নেকি। তো হযরত মুআবিয়া, হযরত আলী তারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তারা মুস্তাহিদ ছিলেন। মুস্তাহিদ ভুল করলেও তার এক নেকি হয়। মুস্তাহিদ ভুল করলে তারে গালি দেওয়া যায় এমন কোনো হাদিস তো নাই। যদি মুস্তাহিদ ভুল করলে যদি গালি দেওয়া যায় তাহলে নবী কেন বলছেন যে মুস্তাহিদ ভুল করলে ওয়াইন আখতা ফালাহু আজরুন? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আপনি তো মুসলিমের হাদিস আনছেন, এটা বুখারীতেও আছে মুসলিমেও আছে। সহিহ বুখারী মুসলিম উভয় ক্ষেত্রে এই উভয় কিতাবে হাদিস আছে এটা, যে মুস্তাহিদ ভুল ইজতিহাদ করতে যেয়ে ভুল করলে, ইজতিহাদ করতে যেয়ে ভুল করলে তারও এক নেকি হয়। তো ইজতিহাদ করতে ভুল করলে, ইজতিহাদ করতে ভুল করলে আমাকে একটু 2টা মিনিট কথা বলার সুযোগ দিন। আপনাকে আমি যে বিষয়ে বলছি আপনি সেটা বলেন। এই বিষয়টা হচ্ছে আমি আপনাকে স্পেসিফিক চাচ্ছি না, আপনি তো বলবেন যে হযরত আলীর ব্যাপারে আল্লাহ রাসূল এটা বলছে, তো ওইটা তো আমি মানছি। তো মুআবিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত সাহাবীদেরকে বলেছেন। এখন আপনি মুআবিয়ারে গালি দেন কোন যুক্তিতে? এটা আমি আপনাকে বললাম। আমি তো আপনার প্রশ্ন শেষ, আমি বলি এবার। আপনার কাছে আমি দলিল চাই, মুআবিয়ারে গালি দেওয়া জায়েজ হওয়ার দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি দিবেন। যে দাবি আমি কখনোই করিনি সেই দাবি আপনি করেন কিভাবে? আমি বলছি মুআবিয়াকে গালি দেন, তাহলে আপনি কি নিয়ত বাহাস করতেছেন? মুআবিয়া, আমি তো চ্যালেঞ্জ করেছি মুআবিয়াকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ। আপনি সেই রেফারেন্স দিয়ে যে আপনি মুআবিয়ার ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন এই বিষয়ে আপনি আলোচনা করতে আসছেন, তো এতক্ষণ আপনি তার আলোচনাটা কিসের করতেছেন? তাহলে আপনি মানেন যে মুআবিয়ারে গালি দেওয়া যাবে না? মানেন, মানলে তো আপনার সাথে আমার কোনো বাহাস নাই। তাহলে আপনি কেন আমার সাথে আলোচনা করতে আসছেন? আমার আলোচনার বিষয়বস্তু ছিল মুআবিয়ারে যে গালি দেয় তার সাথে আমার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। আপনি সেই পোস্টার পাঠিয়ে বললেন যে এই বিষয়ে আপনি আলোচনা করবেন। তো এখন আপনি শুরু করছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া জায়েজ, হযরত আলী কুনুতে নাজিলা পড়ে তার জন্য এগুলা করছে, অতএব মুআবিয়ারে গালি দেওয়া যাবে। আপনি তো এইটাই বারবার প্রতিষ্ঠা করতে চাইলেন, এখন শেষ পর্যায়ে এসে বলতেছেন যে আপনি বলেন না মুআবিয়ারে গালি দেওয়া জায়েজ। তাহলে আপনি কি নিয়ে বাহাস করতেছেন? আমি তো চ্যালেঞ্জ করেছি যে মুআবিয়ারে গালি দিয়ে তার বিরুদ্ধে। আমাকে একটু বলার সুযোগ তো দিবেন নাকি? না, আপনার সাথে আমি কি বলার সুযোগ দিব? কি বিষয়ে বলবেন আপনি বলেন। আচ্ছা, কি বিষয়ে? আমি কখনোই বলি না এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে। কি তার বিষয়ে কি? তার বিষয়ে কি? কি তার বিষয়ে আমি হাদিস পড়ে ভরেই তো শোনাচ্ছি। তার বিষয়ে কি নিয়ে আপনি আলোচনা করতেছেন আমার সাথে? আপনার দাবি কি? আপনার দাবি আপনি স্পষ্ট করেন। আমার দাবি হইলো, আমার দাবি পরিষ্কারভাবে শুনেন, দয়া করে বলার সুযোগ দেন 1 মিনিট, কথা ইন্টারাপ্ট করবেন না। যদি দাবি জিজ্ঞেস করছেন দাবি বলি। দাবি হইলো আপনি যেভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রিপ্রেজেন্ট করছেন, আপনি আলী আর মুআবিয়াকে এক কাতারে ফেলছেন, বুঝছেন? আমার দাবি হইলো আপনি, আমি কোথায় বলছি যে আলী মুআবিয়া এক? আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে খোলাফায়ে রাশিদের ভিতরে একজন। না, আপনি তো উল্টাপাল্টা কথা বলতেছেন এখানে। এটা বলেন আপনার দাবি কি? আমি কি বলছি সেটা না, আপনার দাবি কি? সেইটাই তো বলতেছি। আমি যেটা দাবি করি না, আমার দাবি নিয়ে আপনি কথা বলেন কেন? আপনার দাবি কি সেটা বলেন। আমি যেটা দাবি করি না ওটা নিয়ে আপনি আলোচনা করতেছেন। আপনার দাবিটা কি? আমার দাবি, হ্যাঁ এই তো বলার চেষ্টা করতেছি, আপনি যদি একটু চুপ করেন তাহলেই শুনতে পারবেন। আমার দাবি হইলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ভালো খারাপ মিশানো সাহাবী, তার অনেক ভালো দিকও আছে, তার অনেক খারাপ দিকও আছে। খারাপ দিকগুলো হাদিসের কিতাবে বর্ণিত আছে। হ্যাঁ, তার অনেক ভুল দিকও আছে, তার অনেক ভুলও হয়েছে, অনেকগুলো ভুল হয়েছে। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করে বিদআত করছেন, তিনি তার আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ যেটা করছেন এটা অন্যায় কাজ করছেন, এটা তার উচিত হয়নি। এটা আল্লাহর নবীর কথা অনুসারে, হ্যাঁ জি, এটা তার নবীর কথা অনুসারে। যারা আপনারা দাবি করেন উভয়ই ইজতিহাদ করছেন, উভয়ই ঠিক, উভয়ই জান্নাতি, উভয়ই এভাবে কোরআন এভাবে হাদিসে রায় নাই। আর বাকি আপনি যেটা বলছেন গালি দেওয়া যাবে, মুআবিয়ারে গালি দেওয়া যাবে না? যাবে না। তাইলে আপনি আমার সাথে কি নিয়ে আলোচনা করতে আসছেন? তাইলে আমি কি বলছি যে হযরত মুআবিয়ার জীবনের কোনো ভুল করেন না? আপনি এই কথাগুলো মানেন? আপনি, আরে ভাই আমার কথা শুনেন, আমি কি বলছি যে হযরত মুআবিয়ার জীবনে কোনো ভুল নাই?
এই কথা বলছি আমি। আপনি কি আমার এই কথার সাথে আপনি আমি তো এতক্ষণ যে কথাগুলো বললাম, আপনি তো শুনেন ভাই, একমত আপনি। আপনার সাথে আমি একমত হবো কেন? গালি দিবেন আমার না। সাথে আপনি একমত হবেন? আপনি হলেন সাধারণ জেনারেল শিক্ষিত, আপনার সাথে আমি একমত হবো কেন? একমত হবেন আপনি আমার সাথে। আমি তো ইতিপূর্বেই বলেছি যে তারা ইজতিহাদ করতে যেয়ে ভুল করতে পারেন। মুয়াবিয়া যেমনি ভাবে ভুল করতে পারেন, আলীও ভুল করতে পারেন। হ্যাঁ, এই যুদ্ধের ক্ষেত্রে হযরত আলী ছিলেন সঠিক, হযরত মুয়াবিয়া ছিলেন ভুল। আমি তো এই কথা তো আমি দাবি করি নাই যে হযরতে মুয়াবিয়া ভুল করেন নাই। যে প্রমাণ করতে পারবে হযরতে মুয়াবিয়া ভুল করছেন তারে আমি 10 লক্ষ টাকা দিব, এই কথা আমি দাবি করেছি। আমার দাবি হইছে হযরতে মুয়াবিয়ার গালি দেওয়া নিয়া। আপনি মাঝখান দিয়ে হান দেয়া গেলেন কেমনে? তারপরে আপনি সারা প্রচেষ্টা করলেন এতক্ষণ যে মুয়াবিয়ার গালি দেওয়া যাবে, মুয়াবিয়া মুনাফিক, হযরতে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আলীর প্রতি বিদ্বেষ পোষণ করবে। আপনি শুরুতেই বলেছেন যে হযরতে মুয়াবিয়া আলীর সাথে বিদ্বেষ পোষণ করেছেন, এই কথা বলেন না আপনি? 100 বার বলেছি, এই হ্যাঁ? কথা সত্য কথা আমি বলেছি। তারপরে এই কথা আমি বলেছি, আচ্ছা, বলেছি। এই কথার ভিত্তিতে আপনি আমি বলেছি গালি দেওয়া যাবে। শুনেন, এই কথার ভিত্তিতে আপনি আনেন নাই যে হযরতে মুয়াবিয়া মুনাফিক, হাদিস অনুযায়ী আনেন নাই আপনি? হযরতে মুয়াবিয়া মুনাফিক, কি? মুনাফিক। আমি বলেছি এই হলো হাদিস, এই হলো হ্যাঁ, রায়। তাহলে আমি এবার রায় আপনি কি দেন, সাব্যস্ত এরকম করতে? বলেছি। ঠিক আছে, থ্যাঙ্কস। শুনেন, এখন আপনি হ্যাঁ, বলতেছেন মুয়াবিয়া বলেন। আলীর প্রতি বিদ্বেষ পোষণ করেছেন, এরপর আপনি হাদিস নিয়ে আসছেন আলীর প্রতি যে বিদ্বেষ পোষণ করবে সে মুনাফিক। ফলাফল আপনি কি বের করতে চেয়েছেন? প্রশ্ন করেন, আমি এবার 1 মিনিটে উত্তর দিয়ে দিই। ফলাফল 1 সেকেন্ডে উত্তর দেন। ফলাফল আপনি কি বের করতে চেয়েছেন? হ্যাঁ, ফলাফল আপনাকে 1 সেকেন্ডে না, আমার 10 সেকেন্ড লাগবে। হুম 10 সেকেন্ড দেন। হ্যাঁ। আল্লাহ নবী বলেছেন, হাদিস নাম্বার 2812, বুখারীর হাদিস, যে আম্মার ইবনে ইয়াসিরকে যে হত্যা করে যে আবার আরেকদিকে ভাই ওটা আপনারা নিয়ে ভাই আফসোস। আপনারা আমি এই বিষয়ে প্রশ্ন করেছি, আপনার এখন আবার নতুন হাদিস নিয়ে আসছেন কেন? আপনাকে আমি আপনার কথার ভিতরে থাকেন আপনি। আপনি এখন এসে বলতেছেন যে আপনি হযরতে মুয়াবিয়াকে গালি দেন না। আবার আপনি বললেন, শুরুই করলেন কথা এইভাবে, আপনি শুরুই করলেন এইভাবে যে হযরতে মুয়াবিয়া আলীর প্রতি বিদ্বেষ রেখেছেন। আপনি তার মনের খবর জানেন না, কিন্তু আপনি এটা দাবি করলেন। আর যে বিদ্বেষ রাখবে আলীর প্রতি সে মুনাফিক, হাদিস দিয়ে আপনি আনলেন। হাদিস দিয়ে আপনি ফলাফল কি বের করতে চেয়েছেন আপনার এই কথা দিয়ে? এটার ভিতরে আপনি থাকবেন। আপনি আরেক হাদিস নিয়ে আসছেন কেন? আপনি আরেক হাদিস কেন নিয়ে এসেছেন? ওই হাদিস তো আরেক প্রসঙ্গ। আপনি মুয়াবিয়াকে মুনাফিক সাব্যস্ত করার জন্য তো চেষ্টা করেছেন। কথা না বলতে দিলে আমি কি? না, আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করেছি আপনি সেটার বিষয়ে কথা বলেন। হযরতে আম্মারকে যে হত্যা করবে সে বাগী, হ্যাঁ, এই হাদিসের দিকে তো আপনি ইতিপূর্বে আলোচনা করেন নাই, ওটা পরে। এতক্ষণ যতটুকু আলোচনা হয়েছে এইটুকু থেকে আমি ফলাফল বের করতে চাই যে আপনি কি মুয়াবিয়াকে গালি দেওয়ার পক্ষে ছিলেন কিনা, এটা নিয়ে আলোচনা। আপনি যে দাবি করেছেন, আপনি শুনেন, আপনি তো আলোচনার, আপনি বিতর্কের সিস্টেম জানেন না। আপনি বিতর্কের সিস্টেম জানেন না। আপনার সাথে আমার আলোচনা হচ্ছে এখন এই পয়েন্টে যে আপনি চেষ্টা করেছেন হযরতে মুয়াবিয়াকে গালি দেওয়া জায়েজ এইটা সাব্যস্ত করতে আপনি চেষ্টা করেছেন। কিভাবে? আপনি বলেছেন যে হযরতে মুয়াবিয়া আলীর প্রতি বিদ্বেষ রাখতেন, এরপরে হাদিস এনেছেন যে ব্যক্তি বিদ্বেষ রাখে সে মুনাফিক। এখন আপনি ফলাফলটা তাহলে কি বের করতে চেয়েছেন? যদি আপনি মনে করেন হযরতে মুয়াবিয়া মুনাফিক না, গালি দেওয়া যাবে না, তাহলে আপনি কি বের করতে চেয়েছেন? এখন আপনি বারবার বলেন যে অ্যানসারটা দেই বলে আপনি অন্য প্রসঙ্গে আসেন। আপনি তো যেটা জিজ্ঞেস করেন সেটা বলেন না। আমি তো অন্য কথা শুনবো না। আপনি যতটুকু কথা বলেছেন এতটুকুর ভিতরে আপনি হযরতে মুয়াবিয়াকে আপনি গালি দেওয়া জায়েজ প্রমাণ করতে চেয়েছেন আপনার এতটুকু কথার ভিতরে। এখন আপনি আবার আরেক হাদিস আনেন কেন? ওটা তো আপনি উল্লেখই করেন নাই। আচ্ছা ঠিক আছে, আপনি এবার একটু তো শুনেন। আপনি হ্যাঁ একটু ধৈর্য সর। আমি ওনাকে মুনাফিক প্রমাণ করার চেষ্টা করতেছি না, তবে ওনার যে কাজটা ছিল ওই কাজটা মুনাফিকই কাজ। অর্থাৎ আপনি মিথ্যা কথা যিনি বলেন তাকে মিথ্যা কথা যদি কেউ বলে, ঠিক আছে, আপনার কথা শেষ, আমার শোনা শেষ। এই যে কোন সাহাবীর কাজকে মুনাফিকি কাজ বলা, এটা যদি গালি না হয় তাহলে গালি আর কি? তাহলে এই গালি তো আল্লাহ নবী নিজেই দিয়েছেন। আবার তো আপনি তাহলে ওই কথাই গেলেন। তাহলে আপনি তো এটাই বলতে চাচ্ছেন যে নবীর কথা মোতাবেক মুয়াবিয়াকে গালি দেওয়া যায়, আপনি তো এটাই বলতে চাচ্ছেন। তাহলে তো আপনি এটাই প্রমাণ করলেন। তাহলে আপনার কথার আগের আর পরের কথা তো মিল নাই। আপনি এই বলেন যে আপনি মুয়াবিয়াকে গালি দেওয়ার পক্ষে না, আবার আপনি বলেন যে হযরতে মুয়াবিয়া মুনাফিকি কাজ করেছেন।
আবার বলেন যে নবী শুনেন, বলেছেন গালি গালি দিতে দিতে। এখন তো এগুলো না বলতে শুনেন চাইতেছি ভাই, না, আপনার আপনি- কথা আমি শুনেছি। না, না, এখন না, আমার না, আপনি- আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি আমার কথা শুনছেন? আপনার কথা আমি শুনেছি, ফলাফল আমার পাওয়া হয়ে গেছে। ফলাফল হচ্ছে যে আপনি বলতেছেন নবীর কথা মোতাবেক আপনি মুনাফিক কোন কথাকে গালি মুয়াবিয়ারে দিলেন? গালি দেওয়া গালি জায়েজ, দিচ্ছেন? মুয়াবিয়ার কাজকে মুনাফিকি কাজ বলা জায়েজ। আচ্ছা, তাহলে আপনি এতক্ষণ আবার বললেন যে আপনি মুয়াবিয়াকে গালি দেওয়ার পক্ষে না, তাহলে কেমনে হইলো? কেমনে হইলো তাহলে? 10টা সেকেন্ড চুপ করলে তো আমি না না না, ক্লিয়ার করে দিই। আপনি এখন এটা ক্লিয়ার করেন, তাহলে কেমনে হইলো? আপনি বলতেছেন যে গালি দেওয়ার পারমিশন হ্যাঁ, নবী দিয়েছে, তাই মুয়াবিয়ার আবার গালি দেওয়ার পক্ষে না কেন? আপনি নবী যদি পারমিশন দেয়। না, গালি দেওয়ার পারমিশন নবী দিয়েছে, এই কথা আমি একবার বলি। আপনি তো বললেন যে এই পারমিশন, আপনি তো এটা বললেন, আপনি কি বলেছেন আমি আবার বলি, আপনি বলতেছেন যে মুয়াবিয়া মুনাফিকি ভাই, কাজ আপনি করছে। যদি- আমি আবার আপনাকে সহজ করে দিচ্ছি, আপনি নিজেই তো ভুলে যান নিজের আচ্ছা, কথা। আপনি আমি আমাকে- সহজ করে আপনি দেই, যদি শুনেন। আমাকে- আপনি বলেছেন মুয়াবিয়া মুনাফিকি কাজ করেছে, তো আমি বললাম যে যদি মুনাফিকি কাজ, কারো কথাকে কাজকে মুনাফিকি বলা, এটা গালি না হইলে গালি আর কি জিনিস? আপনি বললেন যে এই গালি দেওয়ার পারমিশন নবী দিয়েছে, তার মানে নবী মুয়াবিয়াকে গালি দেওয়ার পারমিশন দিয়েছে। আবার আপনি এই আরেক কথা দিকে আমি বলি নাই, বলতেছেন, ভাই। আবার আপনি আরেক দিকে এই বলতেছেন কথাটা যে আমি আপনি বলি নাই, এটা আপনি আমার কথার উপরে না নিজের না, কথা চাপিয়ে আপনার দিচ্ছেন। তাহলে ফলাফল আমার কথা কি ছিল এটা যদি আপনার আপনি কথা শুনতে এটাই চান, ছিল তো রে 10টা ভাই, সেকেন্ড চুপ আপনার করতে কথা আপনি ভুলে যান কেন? আপনার কথা তো এইটাই ছিল। তাহলে তো আমাকে- এখন ওকে, আপনি ফাইন, আমাকে- একদিকে বলতেছেন আমাকে রিপিট করার সুযোগ দেন। একদিকে আমাকে আপনি repeat করার বলতেছেন সুযোগ দেন। মুয়াবিয়াকে গালি আমাকে দেওয়া আমার কথাটা জায়েজ, repeat করার সুযোগ দেন, আরেকদিকে যদি আপনি আপনি বলতেছেন বুঝে যে আপনি থাকেন। মুয়াবিয়ারে গালি দেওয়ার পক্ষে না। তাইলে এখন বাস ভাই, আপনার সাথে আর বেশি কথা বলবো না। তার মানে হচ্ছে যে আপনি আপনার মতের ভাই। উপর স্থির না। প্রথমত বিষয়টা দেখেন ঠান্ডা মাথায়, এবার বুঝেন। আমি এখানে লিখেছিলাম যে মুয়াবিয়ারে গালি দেওয়া যারা দেয় তাদের বিরুদ্ধে আমার 10 লাখ টাকার চ্যালেঞ্জ। আপনি ওই সূত্র ধরে হোয়াটসঅ্যাপে বারবার আমাকে মেসেজ দিচ্ছেন এই বিষয়ে আপনি কথা বলবেন, এবং শুরুতেই আপনি ওই বিষয়টাই শুরু করলেন। তারপরে যখন আমি আপনাকে লাইনে আনলাম, তখন আপনি লাইনে আসলেন যে মুয়াবিয়াকে গালি দেওয়া যাবে না। আসলেন কিন্তু নিজের ভুল স্বীকার করলেন না, নিজের অহংকারের কারণে আপনি বললেন যে না, আপনি শুরু থেকেই মুয়াবিয়াকে এভাবে গালি দেওয়া কথা বললে যাবে আপনি না, সবসময় জিততে আপনি পারবেন। ওই যদি মতেই আপনি ছিলেন, কাউকে কথা আপনি বলার ওই সুযোগ না মতেই দেন, ছিলেন। আপনি তারপরে নিজের কথা আপনি নিজেই আপনি আপনি আবার যুদ্ধে নামছেন, জিততে হবে। আপনি হ্যাঁ? আবার আপনি নিজের শুনবেন না, ওই আপনি আমার কথা কথার দিকে শুনবেন না। ঘুরে গেলেন। না, আপনার সাথে কথা কি বলবো? যে বেটা 1 সেকেন্ড আগে এক কথা বলে 1 সেকেন্ড পরে আরেক কথা বলে, তার সাথে আমি কি কথা বলবো ভাই? হ্যাঁ বলেন। হযরত, এটা কিন্তু আসলে কথার মানে বলেন এটা আপনি। তো আসলে তারপরে দেখেন, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইভাবে কথা বলে। আপনি ভাই মুসলমান কেমনে? ইমাম আবু জুরা বলতেছেন যে সাহাবীরে গালি দিয়েছে জিন্দিক, তা আপনি মুসলমান কেমনে? মুয়াবিয়া যদি আরে ভাই, মুনাফিকি কাজ করে, তা আপনি কি? কথাটা বলার সুযোগ আপনার দিবেন না। নিজের, আপনি নিজের মুসলমান কথা বলার সাজতে সুযোগ খুব দিবেন ভালো না। লাগে আল্লাহর না? নবী আমি বলছে, কথা বলতে, আল্লাহর নবী- আমি আল্লাহর কথা নবীর বলতে শুনেন না। আপনাকে আমি আল্লাহর তো নবীর সুযোগ কথা দিব শুনে ভাই। আপনি আপনি আপনাকে তো আমি বুঝাই ভাই। আপনার ভুল আপনি স্বীকার করেন না। আপনার উচিত ছিল, আপনি শুরু করছেন মুয়াবিয়ার গালি দেওয়া জায়েজ এই ভিত্তিতে, পরে আপনি স্বীকার আরে করে ভাই, নিতেন। কিন্তু গালি আপনি তো দেওয়া একবার কোনো যদি ওই সাহাবীদেরকে দিকে গালি ধরি, দেওয়া জায়েজ নাই। আপনারা কোনো ওই সাহাবীকে দিকে গালি ধরি, দেওয়া আপনি জায়েজ বলেন নাই। গালি দেওয়া জায়েজ নাই, আবার এই দিকে বললে পারেন মুয়াবিয়া মুনাফিকি কাজ করছে, বলেন যে হ্যাঁ মুনাফিকি কাজ, এটা গালি না, বলে যে এই গালি নবী দিতে বলছে, আবার বলেন যে না আপনি এই কথা বলেন নাই, আবার বলেন আমরা যে আপনি বলার নবীর সুযোগ হাদিস দেন না, শুনেন। কথা বলার সুযোগ দেন, ভাই কথা বলার সুযোগ দেন। কি 10 কথা সেকেন্ড। বলবেন আপনি? বলেন আপনি কি কথা বলবেন? আপনি আগে আবার আল্লাহর আপনি নবী বলেন বলছেন, আপনার দাবি, হ্যাঁ, দাবি ঠিক করেন। মুয়াবিয়ারে গালি দেওয়া যাবে, হ্যাঁ, মুয়াবিয়ারে গালি দেওয়া যাবে, এটা আবার আগে আপনি সিদ্ধান্ত দেন, মুয়াবিয়ারে গালি দেওয়া যাবে। মুয়াবিয়া বলে না, কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না। আচ্ছা, আমি স্পেসিফিক এবার আমার কথা শুনেন, আমার 10 সেকেন্ড। আজকের আলোচনা আপনার সাথে, আমার সাথে মুয়াবিয়াকে নিয়ে, তাই তো? ও, তা আপনি শুনবেন না 10টা সেকেন্ড? না, তাহলে 10টা নামটা সেকেন্ড আগে কথা শুনেন। শুনবেন না? মুয়াবিয়ারে গালি দেওয়া যাবে? আপনি কি আমাকে সেম কোশ্চেন আবার করতেছেন? আপনাকে আমি জিজ্ঞেস করছি মুয়াবিয়াকে গালি দেওয়া যাবে কি যাবে না, এটা বলেন আপনি। না, যাবে না। তাইলে মুয়াবিয়ার কাজ রে মুনাফিকি হ্যাঁ, কাজ বলা, এবার এটা কি শোনেন। গালি কি গালি না? এটার উত্তর দিই আমি 10 সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ, দয়া করে ইন্টারাপ্ট করবে না, 10 সেকেন্ড। নবীজি বলছেন হাদিস নাম্বার 2812, আপনাকে আমি এটা জিজ্ঞাসা করেছি, 10টা সেকেন্ড। এটা তো নবীর হাদিসে, নবী তো হাদিসে বলেন মুয়াবিয়া মুনাফিকি কাজ করেছে। আমি আপনাকে প্রশ্ন করছি এটা যে মুয়াবিয়ার আমার কাজকে কথাটা তো- মুনাফিকি কাজ ঠিক আছে, বইলা ঠিক আছে, গালি আমার দেওয়া, কথা শোনেন না। আপনাকে আমি তো কোনো আল্লাহর হাদিস নবী জিজ্ঞাসা বলছেন করি যে নাই রে ভাই, আমি ব্যক্তি আপনার আল্লাহর কথা বলছেন, প্রসঙ্গে প্রশ্ন করেছি। আমাকে যাই আপনি দরকার প্রসঙ্গ তা এড়িয়ে করবে, যান কেন? তারা আপনি জাহান্নামী আম্মারের হাদিস নিয়ে জাহান্নামী আসছেন কেন? বলা ওইটার হবে। জবাব আমি আগের তার মানে ভিডিওতে কি দিয়েছি। মুয়াবিয়া জাহান্নামী? এইটার আপনার ওই হাদিসের জবাব আমি আগের ভিডিওতে দিয়েছি। মুয়াবিয়া জাহান্নামী কি জাহান্নামী আমি না, তো সেই ওইটাই বিষয় বলছি। নিয়ে আপনার সাথে আমার কথা হচ্ছে না এখন। আপনার সাথে এখন আমি আমার আপনার কথা প্রশ্ন হচ্ছে বুঝতে যেটা, পারছি, আপনি আমার সেটা কথা হচ্ছে শুনতেছেন না, আমি আপনার প্রশ্ন বুঝে না গেছি। না, আপনি এখন মুনাফিক মুয়াবিয়া কি আর জাহান্নামী কি মুনাফিক জাহান্নামী না, এই কথা আপনি কেন আনছেন? আপনি প্রশ্নের আচ্ছা, উত্তর আমি দেন। যদি আপনি কি মিথ্যা বাংলা বলি, কথা বুঝেন না আমার ভাই? একটা কথা মিথ্যা, শুনেন, আমি বুঝতে পারছি, আপনি একটু আপনি শুনেন। বাংলা কথা আমি বুঝেন ধরেন না, মিথ্যা কথা আপনি বলছি। বাংলা কথা বুঝেন না ধরেন। ভাইজান, আপনি বাংলা কথা বুঝেন না।
আমার কথা শুনেন, আপনি বলছেন মুয়াবিয়াকে গালি দেওয়া যাবে না, ভালো কথা। তো মুয়াবিয়ার কোনো কাজকে মুনাফিকি কাজ বললে সেটা গালি হবে কিনা, যদি হয় তাহলে এটা মুয়াবিয়ার ক্ষেত্রে বলা যাবে কিনা? আপনার পূর্বে কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো সাহাবী, কোনো তাবিঈরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজকে মুনাফিকি কাজ বলেছেন কিনা, এটা বলেন।